ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এবারেও তো এসে দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি এবং ভরপুর কালেকশন। ভরপুর কালেকশন বলতে ভাই শারীরিক অবস্থা ভালো না, তারপরও 2 সপ্তাহ যেহেতু কালেকশন করতে পারি নাই। তো কালেকশন করি নাই বলতে 2 সপ্তাহে যোগাযোগ করে মানে কালেকশন করে রাখছি, তো 2 সপ্তাহ পর আজকে যে কালেকশনটা নিয়েছি সর্বোচ্চ পার্সেন্ট, এবং একটা থাকবে রেড ফ্রিজাম, একটা থাকবে আপনার ফ্ল্যাগবি ক্রস, আর একটা আইডিয়ালের ফ্ল্যাগবি। তো মোটামুটি যে বাচ্চাগুলো দেখাবো মানে প্রতিটা বাচ্চাই থাকবে হাই ক্লাস এবং কোয়ালিটিফুল এবং খামার উপযোগী, যেগুলো নিয়ে যদি দর্শক শুরু করে, যদি এগুলো দিয়ে ধরে রাখতে পারে ভবিষ্যতে কিছু প্রফিট করতে পারবে। অবশ্যই। আর দর্শক বন্ধুরা, আজকের যে কালেকশনটা আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরু কয়টা দেখাবেন ভাই? গরু অনেকগুলোই আছে, আপনার 8 পিস দেখাবো। তবে আজকে যে কালেকশনটা দেখাবো, গরু কিনুক বা না কিনুক বলতে হবে এগুলো কোয়ালিটিফুল বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানিয়ে দেন দর্শক। ভাই প্রথমেই আমরা সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি। কি জাতের গরু ভাই এটা? আসলে আপনি সচরাচর প্রতিবেদন করেন এ ধরনের গ্রোথ কোন জাতের হয়, আপনিও সেটা জানেন। এটা হচ্ছে এক শৌখিন বাড়িতে ছিল, আপনার হলিস্টাইনের ফ্রিজিয়ামের পেটে ফ্ল্যাগবির বীজ দিছিল। ফ্ল্যাগবির বীজ দিছিল? ফ্ল্যাগবির বীজ দিছিল। এটা শুধু মাথার কালারটা ফ্ল্যাগবির আসেনি, কিন্তু একবারে কোয়ালিটি, বডি স্ট্রাকচার সব কিছুই ফ্ল্যাগবির আছে। আপনি যদি গদ্দানটা দেখায় দেন, যারা ফ্ল্যাগবি চেনে জানে তারা গদ্দানটা এবং মাদার শেপটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এবং মাথাটা দেখেন কতটা ছোট, আর ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য থাকার দরকার সেটা খুবই ভালো আছে। হাত পা চারটা দেখায় দেন, অনেক ভালো। এবং তলাবারটা যদি আমরা একটু দেখাই, আরেকটা আকর্ষণ আছে এই জিনিসটার, এটুক বাচ্চা দেখেন একটা 6-7 মাসের প্রেগন্যান্টের তলা এমন হয় না। মাশাআল্লাহ, এ তো মনে হচ্ছে এখনই 5-6 কেজি দুধ আছে এরকম তলা। খুবই ভালো তলা। আপনারা নেগেটিভ লেন না দেখতে পাচ্ছেন, এই সচরাচর কিন্তু এমন তলাওয়ালা গরু কিন্তু দেখা যায় না। হ্যাঁ, এই যে একটা 6-7 মাসের প্রেগন্যান্টের এমন তলা হবে না ভাই। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই দর্শকদেরকে, এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, খাওয়া দাওয়া সুস্থ সবল, এবং বাচ্চাটার বয়স কিন্তু মাত্র 10 মাস প্লাস। কি বলেন, 10 মাসে এত গ্রোথ আসছে? জি, ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য সবাই জানে যে ফ্ল্যাগবির বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে নাম্বার 1 আছে। এগুলো মাংস, দুধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে সব দিক থেকে একবারে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম থাকবে 1,55,000 টাকা। 1,55,000? জি, দরদামের সুযোগ আছে? জি, হালকা দরদামের সুযোগ থাকবে প্রতিটা গরুতেই, কিন্তু বেশি না। আর আজকে যে গরুগুলো দেখাবো মানে খুবই সুন্দর এবং এ গ্রেডের বাচ্চা হবে। চলুন আমরা পরবর্তী গরুটি দেখাই। ভাই সিরিয়ালের 2 নম্বর মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা ভাই একটা পিওর এরিয়ালের হলিস্টাইন ফ্রিজিয়ান, এবং বাচ্চাটার মাথার শেপটা দেখায় দেন। গরুটা হচ্ছে বর্ডার এলাকার গরু, যত সম্ভব আপনার ইন্ডিয়ান গরুই এক বাসাতে ছিল, এজন্য মনে হয় গিরের পেটের বাচ্চা ছিল, গিরের পেটে হলিস্টাইন ফ্রিজিয়ামের বীজ দিছিল। আচ্ছা, এর জন্য মাথার শেপটা একটু উল্টানো দেখা যাচ্ছে। আর যারা ইন্ডিয়ান গিরের রেকর্ড জানে তারা তো জানে ইন্ডিয়ান গিরের দুধগুলা কেমন হয়। আচ্ছা, এবং ফ্রিজিয়ামের দুধ যথেষ্ট হয়। তো সব মিলাই এই গরুটা কোয়ালিটি মানে খুবই ভালো, গির এবং হলিস্টাইন ফ্রিজিয়ান। জি, আচ্ছা, এগুলোর রেজাল্ট তো অনেক ভালো, অনেক ভালো। গিরের রেজাল্ট আপনার ইন্ডিয়াতে 35-40 আছে, কিন্তু বাংলাদেশে তেমন হবে না। বাংলাদেশে আপনার 20-22-25 এর মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি বলতে আপনার কালকে ফার্স্ট হিট আইছে, আমি দেই নাই। আপনার সেকেন্ড হিট আসবে মোটামুটি আবার 18-19 দিন পর, 21 দিন, যেহেতু 21 দিকে দুদিক চলে গেছে। এবং গ্রোথটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তলাবারটাও খুবই দারুণ। একটা যদি দেখায় দেন তাহলে দর্শকরা আরো বুঝতে পারবে খুবই দারুণ আছে কোন পরিমাণ তলা এর। আসলে আমার গরুর কিন্তু প্রতিটারই তলাবার টাইনে দেখানো লাগে না। মাদার শেপটা দেখায় দেন, বডি স্ট্রাকচার, এবং প্রতিটা গরু আমারে সহ হাইট দেখাই দিবেন। প্রতিটা গরু এগুলা 50 প্লাস হাইট আছে, এবং কোয়ালিটি সব থেকে ভালো আছে। রেডি টাইপের বক না? রেডি বক না একবার? রেডি বলতে আপনার ফার্স্ট হিট ছিল, সাবারটা এখনো ফুলে আছে। আচ্ছা আচ্ছা, প্রথম হিট দেখে দেওয়া হয় নাই? জি, সেকেন্ড হিটে বীজ দিতে হবে। জি। কতদিন পরে আবার হিটে আসতে পারে ভাই? আপনার এদিকে 2 দিন হয়ে গেল, আর 18 দিন পর হিট আসবে, 18-19 দিন পর। আচ্ছা আচ্ছা, দামটা রাখছেন কত? 4টা লট করছি। 4টা বাচ্চা লট করেছেন, লটে একবারে দাম বলে দিবেন? জি। চলুন আমরা লটের 2য় নাম্বারটি দেখাই। ভাই সিরিয়াল নাম্বার 3 এবং লটের 2য় নাম্বার যে গরুটি দেখছি আমরা, এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা পিওর হলিস্টাইন ফ্রিজিয়াম, আর এটাতে আপনার রেডি বলতে এটা বীজ দেওয়া আছে, আপনার মাস প্লাস হয়েছে, বীজ দেওয়া আছে, বীজের কার্ড আছে। আর যদি কোয়ালিটির কথা বলেন, তারা আসলে আজকে যে গরুগুলো দেখাবো, আমার প্রতিবারই গরু ভালো থাকে, কিন্তু আজকের গরুগুলা যে কালেকশন আছে আমার নিজের থেকেও ভালো লাগছে, মানে খুবই ভালো কালেকশন।
প্রতিটা গরুরই হাইট থেকে শুরু করে কোয়ালিটি পারফেক্ট আছে। আর দর্শকরা যদি এই ধরনের ক্রেতা ভাইয়েরা এই ধরনের গরু নিয়ে যদি খামার শুরু করে, প্রথম স্টেপে আপনার লাখ লাখ টাকা লাভের চিন্তা করা যাবে না। প্রথম স্টেপে আপনার খামারটা কীভাবে ধরে রাখতে যায়, কীভাবে জাত উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যটা দিয়ে যদি খামার শুরু করে এই ধরনের গরু নিয়ে আগাইতে পারবে ভাই। এটার বয়সটা কেমন বললেন? এটা আপনার মাস প্লাস বীজ দেওয়া আছে, 13 মাস প্লাস বয়স আছে। আচ্ছা আচ্ছা, মাদার শেপটা দেখাই দেন, বডি স্ট্রাকচার, হাইট। মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখনই কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার, মাজাটা কিন্তু অনেক ভার এবং অনেক চড়া ভারী মাজা। এই ধরনের গাভীগুলো কিন্তু দুধ ভালো হয়। হ্যাঁ, খুবই সুন্দর তলাবাট আছে। তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ অমায়িক একটি মাদার শেপটা দেখছেন, একটা গাভীর মতো চওড়া মাজা এখনই বকনাগুলার। আচ্ছা আচ্ছা, এটা বীজ দেওয়া আছে 1 মাসের। জি, মাস প্লাস হয়েছে আপনার 33-34 দিন। দামটা কেমন রাখছেন? 4টা লটে একেবারে দাম বলে দিচ্ছি। একবারে দাম বলে দিবেন। এটা লটের 2য় নম্বর, সিরিয়ালের 3 নম্বর। চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। আমরা এই পাশে 4টার লটের 3 নম্বর যে গরুটি দেখছি ভাই, জি, এই গরুটি সম্পর্কে যদি একটু বলেন। এটা ভাই একটা আইডিয়ালের হলস্টেইন ফ্রিজিয়ান যোগী মুন্ডি। এটা যোগী মুন্ডি। জি, যোগী মুন্ডি বলতে আসলে কি বুঝবো আমরা? যোগী মুন্ডি বলতে যে শিংটা দেখেন, যে লোমটা আছে লোমের নিচেই থাকবে। আর শিংয়ের কারণে কিন্তু মুন্ডি গরুর দুধটা হয় আছে শিং না থাকার কারণে। আর এটার কোয়ালিটির দিক দিয়ে যদি কথা বলেন, সুপার ক্লাস কোয়ালিটি আছে, খুবই ভালো মানের বাচ্চা। মানে শিং এটার এই পশমের নিচেই থাকবে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিং কিছুটা উঠবে কিন্তু শিং বড় হবে না, লোমের নিচেই থাকবে। এটা লোমের নিচেই থাকবে। জি, এটাকে বলা হয় যোগী মুন্ডি। জি, আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং যদি বডি স্ট্রাকচারটা দেখায় দেন, যারা গরু লালন পালন করে তারাও এক দেখাতে বুঝতে পারবে এগুলা কেমন কোয়ালিটিফুল বাচ্চা। প্রতিটা বাচ্চাই সুন্দর। তলাবারটা যদি দেখায় দেন, খুবই ভালো আছে। এটার বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি বকনা। জি, রেডি বকনা দর্শক, এটা যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। একটা মুন্ডি কোয়ালিটি বকনা। এটা হচ্ছে লটের 3 নম্বর গরু। জি, এটা লটের 3 নম্বর। চলেন আমরা 4 নম্বরটি দেখে। চলুন ভাই, লটের 4 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 5 এবং লটের 4 নম্বর গরু। এটা কি জাতের গরু? এটা ভাই রেড ফ্রিজিয়াম থেকে আসা। রেড ফ্রিজিয়ামই কালারটা আপনার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সরজমিনে আসলে দেখতে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আর বিশেষ করে এই গরুটার হাইটটা দেখাই দেন আগে। একটা গাভীর সমান হাইট আছে, কানটা শুরু করে শরীর, বডি স্ট্রাকচার। মানে আজকে যে গরুগুলো দেখাচ্ছি ভাই, আমার গল্প বলা লাগবে না, আপনিও সচরাচর প্রতিবেদন করেন, আপনি নিজ থেকেই বলে দেন দর্শকদের কেমন। প্রত্যেকটা গরুই, আর দর্শকরাও জানেন যে রাসেল ভাই সবসময় ভালো গরু কালেকশন করার চেষ্টা করে। আমার 2 সপ্তাহ ধরেন শারীরিক অবস্থার জন্য কালেকশন ছিল না, তো মোটামুটি এই সপ্তাহে চেষ্টা করছি যে 8 পিস 9 পিস গরু দেখাবো, সুপার ক্লাস গরু হতে হবে। আর এই ধরনের গরু নিয়ে দর্শকরা আগাইতেই হবে, এগুলা দিয়ে ভালো প্রফিট করতে হবে এগুলা। এটার বয়সটা কেমন আছে? এটা আপনার রেডি টাইপের বাচ্চা, প্রথম হিট মিস করা আছে। আচ্ছা আচ্ছা, প্রথম হিট মিস করা আছে, পরবর্তীতে আবার হিটে আসলে দর্শকরা দিয়ে নেবে। জি, এটারও যদি তলাবার দেখাই দেন, খুবই সুন্দর, খুবই দারুণ আছে ওলান পালান দর্শক। মাদার শেপটা দেখছেন একবারে সোজা। এবং এটা কিন্তু এই যে ক্যামেরাতে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু রেড কালার। হ্যাঁ, এই যে মাথার দিক থেকে দর্শকরা একটু বুঝতে পারবে। এই যে এটা রেড কালার বলতে এটা খয়েরির মতো একটা ভাব। রেড ফ্রিজিয়ান জাত। রেড ফ্রিজিয়ান যাকে বলে দর্শক দেখতে পাচ্ছেন। এই 4টা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায়, কেমন দাম রাখছেন ভাই? আপনার 4টা লটে যে ধরনের বাচ্চা দেখাইছি, হাইট ফুল, কোয়ালিটি ফুল, আপনার পার পিস দাম পড়বে 1,33,000 টাকা। 1,33,000। জি, পার পিস। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি, আমার মনে হয় সিঙ্গেলে বিক্রি করবেন কি ভাই এখান থেকে? সিঙ্গেলে বিক্রি করব, কারণ সবার সামর্থ্য তো এক থাকে না। ধরেন এই ধরনের বাচ্চা যদি কেউ 1টা 2টাও নিয়ে রাখতে পারে, সেগুলো দিয়ে কিছু করতে পারবে। আচ্ছা আচ্ছা, তবে আমি যে দামটা বলছি, এই কোয়ালিটির এরকম 50 প্লাস হাইটের বাচ্চা দর্শকরা বাজারটা যাচাই করুক, দাম ঠিক আছে কিনা দর্শকরাই বুঝতে পারবে। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। ভাই, সিরিয়ালের 6 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা ভাই একটা এডিএলের ফ্লেক বি। এটা আসলে মুন্ডি না, শিং আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু কোয়ালিটি যদি বলেন খুবই বাংলাদেশের মধ্যে খুবই ভালো কোয়ালিটি আছে এটার। বিশেষ করে গদ্দানটা দেখায় দেন, মাথার শেপটা এবং খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাগ বি জাতের বকনা। জি, বয়সটা কেমন আছে ভাই? এটা আপনার রেডি বকনা। রেডি টাইপের বকনা দর্শক। গদ্দান থেকে শুরু করে হাত পা 4টা দেখায় দেন, মাদার শেপটা দেখায় দেন। আচ্ছা আচ্ছা, অনেক হাইট লেন্থ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই দারুণ আছে, এক কথায় অমায়িক একটি গরু। আর যদি নিপল 4টা দেখায় দেন, দর্শকরা আরো বুঝতে হবে কেমন কোয়ালিটি। তোলাবারটাও দেখতে পাচ্ছেন, খুবই ভালো।
চারটা নিপুল খুবই সুন্দর, থনমনে ওলান। এই গরুটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই? এর দাম থাকবে ভাই 1,45,000 টাকা। 1,45,000। জি রেডি ফ্ল্যাগ জাতের বকনা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি, এটারও 50 প্লাট হাইট আছে আপনার। 50 প্লাস হাইট আছে। জি ভাই সিরিয়ালের 7 নাম্বার যে গরুটি আমরা দেখছি, কি জাতের গরু এটা? এটা ভাই একটা হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি পিওর বিডের। হলিস্টাইন ফ্রিজিয়ান পিওর বিডের একটি মুন্ডি। জি আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন আছে ভাই এটার? এটা বয়সটা আপনার বীজ দেওয়া আছে, আপনার 14 মাস প্লাস বয়স আছে, কিন্তু কোয়ালিটি যদি দেখাই দেন সুপার ক্লাস কোয়ালিটি হবে। আসলে 7 আর এবং 8 দুইটাই পর্বের বাচ্চা থাকবে সুপার ক্লাস, যেটা হচ্ছে খুবই আজকের প্রোগ্রামের সেরা 7 এবং 8। জি আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে মুন্ডি, একটা হচ্ছে রেড ফ্রিজিয়ান। জি কোরিয়ান রেড ফ্রিজিয়ান আছে এবং পিওর বিডের। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্ডি বকনা, সিরিয়ালের 7 নাম্বার। এবং তলাবারটা যদি আপনাদেরকে একটু দেখাই, খুবই ভালো আছে ভাই। তলাবারটাও দেখতে পাচ্ছেন এবং মাজাটাও দেখতে পাচ্ছেন। দেখছেন হাইটটা দেখা দেন, এটা 4.5 ফিট হাইট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গরুটির দাম কেমন চাচ্ছেন? দুইটা গরুর ভাই আলোচনা সাপেক্ষে, যদি কেউ খামারে আসুক সরজমিনে দেখুক, কারণ এগুলো ক্যামেরাতে দেখার মতো নাই। সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নেবে। জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। চলুন ভাই সিরিয়াল নাম্বার 8, মাশাআল্লাহ খুবই গ্রোথফুল এবং খুবই ভালো মানের একটি গরু আমরা দেখতে পাচ্ছি। সচরাচর তো এই ধরনের গরু দেখা যায় না ভাই, কিভাবে সংগ্রহ করলেন এটা? আসলে এটা সংগ্রহ করা একটা কারণ, এই কারণ বর্তমানে দেখি যে রেড ফ্রিজিয়াম বলে, যেটা চাহিদা সব থেকে বাংলাদেশে ফ্ল্যাগবে এবং রেড ফ্রিজিয়ামের বেশি। কিন্তু যে রেড ফ্রিজিয়ামগুলো দেখায় ওইটা কোয়ালিটিও দেখতে দর্শক, আর আজকে আমি যেটা দেখাচ্ছি যে অরিজিনাল রেড ফ্রিজিয়াম কাকে বলে, যেটা ঠোঁট থেকে শুরু করে শিং নাক সবই দেখেন লাল আছে। আচ্ছা আচ্ছা। পায়ের খুরগুলো সেগুলোও লাল, এবং এগুলার হাইট কোয়ালিটি কেমন হয় দর্শকরা আজকে দেখলে বুঝতে পারবে, যারা রেড ফ্রিজিয়াম চিনে না। শুধু কালার হলে হবে না, গঠন প্রণালীও থাকতে হবে। অরিজিনাল রেড ফ্রিজিয়াম বাইরের কেমন হয় সেগুলো আজকে দেখুক, এটা দেখলে বুঝতে পারবে দর্শকরা, আইডিয়া নিতে পারবে কেমন হয়। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, শুধু কালারে খেলে কিন্তু হবে না, মানে এইরকম রেড ফ্রিজিয়ান কিন্তু সচরাচর খুবই কম দেখা যায়। যেমন গ্রোথ তেমন হাইট লেন্থ, মাশাআল্লাহ খুবই দারুণ একটি আর এই বাচ্চা। ফ্রিজিয়ামটা কিন্তু আপনার হচ্ছে যোগী মুন্ডি, এটা হবে শিং, কিন্তু এই শিংটা আর বড় হবে না, এই যে মাংসের সাথে লাগিয়ে আছে নড়ে। আচ্ছা আচ্ছা। এবং যদি মাজার স্ট্রাকচারটা দেখাই দেয় এবং হাইটটা আমার সহ দেখাই দিবেন। এবং মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটির। জি মানে ভালোকে ভালো বলতেই হয়, আপনারা কেউ নেগেটিভলি ভাবে নেন না। এই ধরনের গরু কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় আর কি। জি পাওয়া যায় না ভাই, এটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করি না, কিন্তু আজকে এই গরুটা নিয়ে চ্যালেঞ্জ করছি যে এটার যে কোয়ালিটি আছে, আমার মনে হয় সচরাচর কিছু বাংলাদেশে কিছু নাম করা খামার আছে এই অরিজিনাল রেড ফ্রিজিয়ামগুলো পাওয়া যায়, বাকি কোনো ফার্মে এইগুলো আসলে চোখে পড়ে না। আচ্ছা আচ্ছা। এই গরুটির দাম কেমন চাচ্ছেন? এই দুইটা ভাই আলোচনা সাপেক্ষে থাকবে 7-8। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি আচ্ছা, কোনো দাম চাইলেন না, সরজমিনে দেখবে, দেখার পরে দরদাম করে দর্শকরা নেবে। জি আর কেউ ফোন দিলে তো দামটা জেনে নিতে পারবে না। দাম বলে দিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি আশা করা যায় দর্শকদেরও ভালো লেগেছে গরু। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, অবশ্যই দর্শকদের কাছেও ভালো লাগবে। তো এই গরুগুলো যারা সংগ্রহ করতে চায়, এই কিভাবে যোগাযোগ সংগ্রহ করবে? করতে হলে আপনার সরাসরি প্রতিটা গরু কেনার আগে যে গরুর খামার দিবে তাকে আগে রাখাল সাজতে হবে, এবং গরু কেনার প্রতি একটা গরু কেনার আইডিয়া থাকতে হবে, এবং যে পারবে সরজমিনে গরু এসে দেখে শুনে কেনার চেষ্টা করবে। 60% লোক না ধরে নিজে কেনার চেষ্টা করবে, এবং গরুর সঠিক পরিচর্যা, গরুর যে বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে জানতে হবে, তারপর খামার করতে হবে। আর আমি সেরকম হোম ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি দিই না। তো যদি গরু যদি পছন্দ হয় প্রথমে বুকিং করতে হবে, বুকিং করার পর ফার্মের অ্যাকাউন্ট আছে ওখানে টাকা লাগাই দিলে আমি গরু নিজ দায়িত্বে তার বাসা পর্যন্ত পৌঁছাই দেবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।